বল আল্লাহু আকবার। বাজারে বাজার করলাম, এখন বাজারে যাইয়ে দেখি সেই লোকগুলাকে আর বাজারে দেখা যায় না। গল্পের টেবিলও নাই, চায়ের টেবিলও নাই। মন কি বুঝলে তাম দুনিয়া যে কোনো প্রান্তে মানুষ থাকলে সেকেন্ডের ভিতরে যোগাযোগ করা যায়, কিন্তু তোমার আমার বাড়ির দরজায় আমার আম্মা ঘুমাইয়া রইল, আমার আব্বাও ঘুমাইয়া রইল, আমার আত্মীয় স্বজন ঘুমাইয়া রইল। আজ পর্যন্ত খবর দিতেও পারল না, নিতেও পারলাম না। এমন একটা দিন আসবে রে মন, দুনিয়ার সব নিয়ম অনুযায়ী চলতে থাকবে, তুমি আর আমি আর থাকবো না। এই দুনিয়ার আর পাগল মন কি বুঝলে মন, দুনিয়ার যে কোনো কাজে 5 বার যদি কেউ ঠইয়া যায়, আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা করা যায়। বাজার ম্যাজিস্ট্রেট কোর্টে যদি কেউ কেস কইরা ঠগে, আবার ওই জজ করে আপিল কইরা জিতবার আশা করা যায়। জজ করে ঠগলে হাইকোর্ট, হাইকোর্টে ঠগলে সুপ্রিম কোর্ট সিঙ্গেল বেঞ্চ, সেখানে ঠগলে সুপ্রিম কোর্ট ফুল বেঞ্চ, সেখানে ঠগলে প্রেসিডেন্ট কোর্ট, সেখানে ঠগলে আন্তর্জাতিক কোর্ট। কিন্তু এই কবরের যাত্রীরা তোমার আমার সামনে আখিরাতের 5টা মামলা দাঁড় হইয়া আছে। মৌতের মামলা, কবরের মামলা, কিয়ামতের ময়দানের মামলা, মিজান পুলসিরাতের মামলা। সময় আল্লাহ রাব্বুল আলামিন কাটাবার সুযোগ করে দিয়েছেন। শুকরিয়া তান সবাই বলি আলহামদুলিল্লাহ। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে আমার বান্দা বান্দিরা, তোমরা যদি আমার পক্ষ থেকে নেয়ামত পাও, নেয়ামতের শুকরিয়া আদায় করো। যদি নেয়ামতের শুকরিয়া আদায় করো, তোমাদের উপরে নেয়ামত আমি আরো বাড়াই দেব। নেয়ামত পাওয়ার পরে শুকরিয়া যদি আদায় না করো, নেয়ামত তো বাড়ানো হবেই না, বরঞ্চ শক্ত আযাব তোমাদের উপরে চাপাই দেওয়া। নাউযুবিল্লাহ। নেয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ খুশি হয়। কি হয়? মুসা আলাইহিস সালামের জামানায় মুসা আলাইহিস সালাম রওনা করছে আল্লাহর সঙ্গে দেখা করবে। রাস্তার পাশে দেখে কতগুলো হাঁস বসে আছে। আল্লাহর কুদরতে হাঁসগুলোর জবান খুলে গেছে। হাঁসগুলো বলতেছে, নবী কোথায় রওনা করছেন? আল্লাহর সঙ্গে দেখা করতে। হাঁসগুলো বলতেছে, নবী গো, আল্লাহর কাছে আমাদের একটা আরজি পেশ করবেন। বহুদিন পর্যন্ত বৃষ্টি হয় না, অনাবৃষ্টির কারণে মাখলুকাতগুলো কষ্ট পায়। কবে নাগাদ বৃষ্টি হতে পারে আল্লাহর থেকে একটু জানিয়ে এসে। নবী বলতেছেন, রব্বুল আলামিন, হাঁসগুলো জানতেছে যে কবে নাগাদ বৃষ্টি হইতে পারে, মাখলুকাতগুলো কষ্ট পায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে জামানার নবী মুসা, তুমি হাঁসগুলোকে বলল এখন থেকে 40 বছর পরে বৃষ্টি সিদ্ধান্ত। নবী আসার পরে হাঁসগুলো জিজ্ঞাসা করে, নবী আমাদের আরজি আল্লাহর কাছে পেশ করছেন? করছে কি? আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছে 40 বছর পরে বৃষ্টি সিদ্ধান্ত। হাঁসগুলো সব একসঙ্গে বইলে উঠল আলহামদুলিল্লাহ। নবী ধমকের শুরু বললে, বোকারা, আলহামদুলিল্লাহ বললি কেন? 40 বছর পরে বৃষ্টি, এটা তোদের জন্য তো সুসংবাদ না, দুঃখের সংবাদ। আলহামদুলিল্লাহ বললি কেন? হাঁসগুলো বলতেছে, নবী গো, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ। আল্লাহ যদি 40 বছর পরেও বৃষ্টি না দিত, আমাদের কারো শক্তি নেই যে আমরা বৃষ্টি বর্ষণ করব। তা যেহেতু 40 বছর পরে হইলেও আল্লাহ বৃষ্টি দিবেন, এই জন্য শুকরিয়া আদায় করছে। কথার কথা নবীর সঙ্গে হাঁসগুলোর কথা এখন শেষ হয়।
ঝুপঝুপ করে বৃষ্টি শুরু হয়ে গেছে। নবী আশ্চর্য হয়ে বলতেছে, রব্বুল আলামিন, আপনি বললেন 40 বছর পরে বৃষ্টি, কথার কথা 40 মিনিটও তো যায় না, বৃষ্টি শুরু হলো মানে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে জামানার নবী মুসা, 40 বছর পরেই বৃষ্টি, কিন্তু আমার মাখলুক হাঁসগুলো যখন আমার শুকরিয়া আদায় করছে, আমি খুশি হয়ে গেছি। আর খুশি হয়ে আমার সিদ্ধান্ত পরিবর্তন করিয়া এখন নাগাদ বৃষ্টি নাতন করছে। তাই শুকরিয়া আদায় করলে আল্লাহ কি হয়? আমার আব্বাজান দাদাজান চরমনের জমিনে ঘুমায় আছে। আমার আব্বাজান বলতেন, দিনই মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত থেকে বাড়ি বিদায় হয়ে চলে গেলে আমল নামার মধ্যে কমপক্ষে হলো 50 লক্ষ নেকি এরকম জমা হতেই পারে না। নিয়াত যাদের সহি, আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে যারা আসছেন, রব্বুল আলামিন লক্ষ লক্ষ নেকি তাদের আমল নামায় দান করবে। আচ্ছা, অনেকের সুযোগ থাকা সত্ত্বেও মাহফিলে আসছে, আসে। আবার অনেক কষ্ট স্বীকার করে আমার অনেক ভেঙে চলে আসছেন। জোরে বলে কথা ঠিক না বেঠিক? শোনেন, একটা নেকির মূল্য কত? এই যারা মুসলমান তাদের কাছে আমাদের কথা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা নেকির মূল্য বুঝাতে যাইয়া অহুদ পাহাড়কে ইঙ্গিত করে বলছিলেন। যারা মদিনা শরীফ গিয়েছেন দেখছেন অহুদ পাহাড় কত বড় লম্বা, কত বড় উঁচা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অহুদ পাহাড়কে ইঙ্গিত করে বলছিলেন, পুরা পাহাড়টা যদি স্বর্ণের হয়ে যায়, এর যত মূল্য হবে তুলনা ছাড়া একটা নেকির মূল্য অনেক বেশি। একটা নেকির প্রয়োজন কি দরকার? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলছেন, ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ বলতেছেন, যাররা পরিমাণ তোমার যদি নেকি থাকে তার ফল তুমি ভোগ করতে পারবা, আর যাররা পরিমাণ যদি গুনাহও থাকে তার ফল তোমার ভোগ করা লাগবে। কে বলছেন? আল্লাহ। যাররা কাকে বলে? একটা কাপড় ধুয়ে নিগড়াইয়া রোদ্রের ভিতরে ঝাড়া দেয়, লক্ষ লক্ষ রেণু রেণু দেখা যায় না? এক একটা রেণুকে বলা হয় যাররা। এই পরিমাণ গুনাহ থাকলেও তার ফল কি করা লাগবে? ভোগ করা লাগবে। আমি বলছি না, আল্লাহ বলছেন। আচ্ছা বলেন তো, সারা কিয়ামতের ময়দানে ঘুরলে একটা নেকি সংগ্রহের কোনো সুযোগ আছে? বলে হুজুর কেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিয়ামতের ময়দানে এত কঠিন হবে, মা সন্তানের পরিচয় না দিয়ে সন্তান থেকে মা ভাইগে যাবে। কে বলছেন? বলেন বলেন। আচ্ছা, মা যদি সন্তানের পরিচয় না দিয়া সন্তান থেকে ভাইগে যায়, তাহলে এমন কে আপন আছে? মায়ের সে আপন সন্তানের জন্য কে আছে? আছে আছে। তাহলে অন্য কেউ আপনাকে নেকি দিবে চিন্তাও করা যায়? তাহলে সারা কিয়ামতের ময়দানে ঘুরে একটা নেকি সংগ্রহের সুযোগ নাই। কিন্তু আজকাল যারা মাহফিলে আসছে, নিয়াত যাদের সহি, আল্লাহ কবুল করলে লক্ষ লক্ষ নেকি আমল নামায় দান করবে। এক শ্রেণী কিন্তু আছে বস্তুবাদী, দুনিয়ামুখী শিক্ষায় শিক্ষিত হইয়া একটু ইংরেজি বাংলা পড়িয়া ধরাকে সরা জ্ঞান মনে করে না। এখন মনে করে তারাই নাকি জ্ঞানী। কথা ঠিক না? এই আল্লাহর বান্দারা, মানুষ এবং পশুর মধ্যে পার্থক্যটা কি চিন্তা করছে না? এই পশুর খাওয়া বাসা দরকার আছে না? মানুষের কথা বলেন, মানুষের আরামায়েশের দরকার আছে, পশুর নাই? মানুষের রোগ ব্যাধি হয়, পশুর হয় না? এই মানুষের বিবি বাচ্চা আছে, পশুর নাই? তাহলে মানুষের যা যা দরকার পশুর হুবহু তাই দরকার। তাই মানুষ পশুর ভিতরে পার্থক্যটা কি? বরঞ্চ আমরা যদি আলোচনা করি, আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির দিক থেকে মানুষকে দুর্বল করে সৃষ্টি করছেন, আর পশুকে আল্লাহ সবল করে সৃষ্টি করছেন। বলে হুজুর তা কেমন? আমরা একটা মানুষ 100 বছর বয়স পায়,
এরকম সংখ্যা কম না? আস্তে কম না বেশি? আর একটা গুইল সাপ, ওর নাকি হায়াত প্রায় 750 বছর। একটা সাপের নাকি হায়াত প্রায় 250 বছর। একটা কচ্ছপ ছেলে না কাচ্চি, ওর নাকি হায়াত প্রায় 350 বছর। তাহলে হায়াতের দিক থেকে মানুষ বলেন দুর্বল, পশু সবল। আমরা মানুষ একটা জায়গা পর্যন্ত দেখি, এরপরে আর দেখি? কথা বলেন। আর একটা শগুনের চোখের পাওয়ার কত? মুরব্বীরা তো শগুন দেখছে, এখন বাংলাদেশ তো শগুন নাই। কারণ শগুন যে মুরব্বীদের, এরা পুরানো হাদিসের কথা না। যেই দেশে ন্যায় বিচার থাকে না, ওই দেশে বলে শগুনও থাকে না। শগুন সব ভাগছে, কথা ঠিক না? আচ্ছা, এই শগুন ওই চোখের পাওয়ারের বাহিরে, ওইটা আসতে মাথায় এরকম নাড়া দেয়। ওই ক্যালকাটা ভারত আসা, ওই টেকনাফ তেঁতুলিয়া এক নজরে দেখে। কথা ঠিক বলছি না ভুল বলছি? ওর চোখের পাওয়ার অনেক বেশি না? এই শুনছি রাডার ব্যবহার করে না, রাডার যেখানে ফেল করে, রাজহাঁসের চক্ষু নাকি রাডারের বাহিরে কাজ করে। ওর চোখের পাওয়ার কত? তাহলে চোখের পাওয়ারের দিকে মানুষ দুর্বল, পশু আবার কন সবল। আচ্ছা, আমরা মানুষ আলোতে চোখে দেখি, অন্ধকারে দেখি? এক শ্রেণী পশু পাখি আছে না, ওরা আলোতেও যেরকম দেখে অন্ধকারেও দেখে, আছে না? এই ভালো করে বোঝেন, আমরা মানুষ এক বৈঠকে 5 কেজি গোশত খাওয়ার মতো লোক এখানে কে আছে? হ্যাঁ, খাইতে পারবে? 5 কেজি গোশত যদি কেউ একাত্রে খাইতে চায়, হাইটে যাওয়ার কায়দা থাকবে না। ও কান্দের মধ্যে ফলাইয়ে তারপর নেওয়া লাগবে। যেন বলে কথা ঠিক না? আর একটা বাঘ, ওর নাকি দৈনিক প্রায় 17.5 কেজি গোশত লাগে খাবার। একটা গরুর খোরাকি কত, একটা হাতির খোরাকি কত? তাহলে কি বুঝলেন? খাওয়ার দিক থেকে মানুষ দুর্বল, পশু। এরপরে দেখবেন, আমরা মানুষের বাচ্চা হওয়ার পরেই কোন জায়গায় মায়ের দুধ কিভাবে তালাশ করে খাইতে হয়, এটা তালাশ করে কোনো বাচ্চা বের করতে পারে? কিন্তু একটা গরুর বাচ্চা হয়েছে, 1 ঘন্টা যাইতে না যাইতেই ও লাফাইয়া দাঁড়াইয়া কোন জায়গায় মায়ের দুধ তালাশ করে বের করছে। বের করে মাথা দিয়ে ঠুস দিয়া, যদি শক্ত হয়ে যায় দুধ উলানের মধ্যে, এরপর বের করে খায়। তাহলে জন্মগত দিক থেকে পশু সবল, মানুষ একটু আস্তে কর। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো ঘোষণা করছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি মানুষকে সৃষ্টি করছি সমস্ত সৃষ্টির সেরা সম্মানিত। এই চিন্তা করবে কিনা, আপনার বাড়ির পাশে গোয়াল ঘরে গরু নেই না মানুষ? শোনেন, এই পরশু দিনটা কবে মাহফিল করে এসে পাবনায়, ওই যে মেন্টাল হসপিটাল আছে না, হেমায়তপুর, শোনেন নাই? ওই সরকারি মাঠেই মাহফিল করছি, কথা বলছেন তো। ওখানে দায়িত্বশীলরাও দেখা করলো। আমি 2-1 বছর আগে ওই পাগলের গারদের ভিতরে ঢুকছিলাম, রুইকে তারপর দেখে পারছি। আচ্ছা বলেন তো, যে পাগল তার উপরে কি শরীয়ত আছে? সওয়াব আছে? গুনাহ আছে? আচ্ছা, তার চক্ষু নেই? আসতে কর। হাত নাই? পাও নাই? অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ আপনার সাথে পার্থক্য কি আছে? কোনো পার্থক্য? কিন্তু ওর উপরে কোনো ভালো মন্দ, কোনো সওয়াব, কোনো গুনাহ, ওর কোনো বাদ বিচার নাই কেন? ওর ওই জ্ঞান, যে জ্ঞানের মাধ্যমে মানুষ ভালো মন্দ বিবেচনা করবে, এই জ্ঞানটাও নাই। কথা ঠিক নেবে? ঠিক। এই জন্য ওর কাছে কোনো ভালো মন্দের কোনো কি নাই, বাদ বিচার নাই। আর যার ভিতরে ভালো মন্দের বাদ বিচার করার ক্ষমতা আছে, কি মনে করেন সে অন্যায় করলে ছাড়বে? এই তুই দি মানুষ বলো, তুই এটা করছো কি কথা কর না কা? এই জন্য আমার বাজানদেরকে বলবো, মানুষকে আল্লাহ সৃষ্টি করছেন সবচেয়ে দুর্বল, কিন্তু ঘোষণা করছেন আশরাফুল মাখলুকাত, সম্মানিত, সৃষ্টির সেরা। কিন্তু কোনো দিক থেকে মানুষ সৃষ্টি হওয়া, শ্রেষ্ঠত্ব পাওয়া কোনো গুণ তো নাই,
হ্যাঁ, মানুষের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা পার্স দান করছেন, যেমন মান্দার গাছ চেনেন? মান্দার গাছ, মাদার গাছ, আমরা বরিশালের কই মাদার গাছ। এই মাদার গাছ দিয়ে আপনি তক্তা তৈরি করে আলমিরা তৈরি করছেন, বিরাট প্রকৃতির, অনেক বড়। আলমিরার দাম কত? 1000-1200 কি আছে? বেশি হবে? কিন্তু একটা মোবাইল ছোট্ট 4-5 লাখ টাকা দামও তো আছে, আছে আছে না নাই? মোবাইলটার আকৃতি ছোট কিন্তু দাম বেশি। কারণ কি? ওই মোবাইলের ভিতরে এমন একটা ক্ষমতা আছে, এমন একটা শক্তি আছে, তাম দুনিয়ার যে কোনো প্রান্তে আপনি কথা বললে কথা দেখাও যায়, শোনাও যায়, তাম দুনিয়া থেকে কথা ক্যাচ করে নিয়ে আসে। কথা ঠিক কিনা? ওই পার্সের কারণে মোবাইলের দাম। কথা ঠিক? আচ্ছা, মোবাইল যদি নষ্ট হয়ে যায়, এখন মেকারের কাছে যাওয়ার পরে মেকার যদি বলে ওনার পার্স উড়িয়ে গেছে, ওরা কোনো কাজে লাগবে না। এখন আপনি বিচার করেন, মোবাইলটার দাম বেশি না আলমিরাটার দাম বেশি? একটু আসতে, কোনটার দাম বেশি? তাহলে এই মানুষ যে সর্বশ্রেষ্ঠ সম্মানিত, এই হওয়ার পিছনে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মধ্যে স্পেশাল পার্স দান করছে। কি দান করছে? স্পেশাল পার্স। ওই পার্সের উপরে ভিত্তি করে মানুষ সম্মানিত আর মানুষ নিকৃষ্ট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালুহা সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা মানুষের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা স্পেশাল গোশতের টুকরা দান করছে। ওই গোশতের টুকরা যার ভালো হয়ে যায়, এক পর্যায়ে ওই মানুষটা সমস্ত সৃষ্টির ভিতরে সেরা হয়ে যায়। আর ওই গোশতের টুকরা যার খারাপ হয়ে যায়, এক পর্যায়ে ওই মানুষটা কুত্তা শিয়াল শুয়ারের চেয়েও খারাপ হয়ে যায়। ওই গোশতের টুকরার নাম হলো কলব। বলেন, গোশতের টুকরার নাম কি? তাহলে এক কথায় মুখস্থ করেন, বলেন যার কলব ভালো সে ভালো মানুষ। বলেন যার কলব খারাপ সে খারাপ মানুষ। এখন কলব ভালো কইলেই দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়া লাগবে। কারণ বেহেশতে যাইতে সবাই চান না, জাহান্নাম থেকে সবাই বাঁচতে চান না। এই জন্য তো পাগলের মধ্যে সব কাজ কলম ভালোই ভালো করে চলে আসছে। যেটা বলে কথা ঠিক না বেটি? আচ্ছা, কলম ভালো করে কবরে যাওয়া লাগবে না। যদি কলম ভালো না করে কবরে না যা, আল্লাহ রাব্বুল আলামিন ওই কোরআনুল কারীমের ভিতরে বলছেন, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, পরিষ্কার পরিচ্ছন্ন সুস্থ ভালো কলব ছাড়া আল্লাহ বলতেছেন আমার পবিত্র জায়গা বেহেশতের মধ্যে হবে না। আমি বলছি না, আল্লাহ বলছে। আবার যখন কলম ভালো করেই বলেন কবরে যাওয়া লাগবে। জোরে বলেন কথা ঠিক না ঠিক? এখন আমার বাজানদেরকে মনে পর্দারে মা বোনেরা যারা শুনতেছে, এই যে আমাদের আলোচনা, ওলামায়ে কেরাম যে আলোচনা করে, এই আলোচনাগুলো বুঝবে কারা? বলেন যাদের কলব ভালো। আবার কোন? আর যাদের কলব আবু জাহাল মার্কা হইছে, উতবা সাহেব আবুল আহাম মার্কা হইছে, এরা বুঝবে? এই বুঝের জন্যই আমি কোরআনুল কারীমের শুরুর আয়াত তেলাওয়াত করছি। কথা ঠিক না ঠিক? এই যারা মানুষ এবং যাদের কলব ভালো তারা কিন্তু বুঝবে। এই মাঠের ভিতরে সাউন্ড না বাড়াইয়া বাহিরে শব্দ বাড়াইছে, মাঠের ভিতরে সাউন্ডগুলো বাড়ায়। এই ডাইন পাশ বাম পাশের এই মাঠের ভিতরে হরেনগুলো সাউন্ড বাড়া, বাহিরের তো না। এই বেটা, বাহিরের তো বাড়াইস না, এই ভিতরের তো বাড়া হতো। তাই যেই কথা বলতে চাইছিলাম, যার কলব ভালো বলে সে ভালো মানুষ, যার কলব খারাপ সে খারাপ মানুষ। আর আমাদের আলোচনাগুলো বুঝবে কারা? বলেন বলেন বলেন। এখন আমার বাজান দেখে পর্দালে মা বোনেরা শুনতেছে, যাদের কলব ভালো তারা চিন্তা করবে। এই কোরআনুল কারীমের শুরু আয়াত আমি তেলাওয়াত করছি।
এই শুরুতে আল্লাহ কি বলছেন? আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে কিতাব দেখো, এই কিতাবের ভিতরে কোনো ভুল সন্দেহ বলতে কিছু না। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। এক শ্রেণী মুসলমান সন্তান মুসলমানের ঘরে জন্মগ্রহণ করি, আজকে তাদের কাছে ইসলামের কথাবার্তা ভালো লাগে না, কোরআন এবং হাদিসের আলোচনা ভালো লাগে না, তাদের কাছে মুসলমানদের নিয়ম নীতি কালচার আদর্শ ভালো লাগে না, তাদের কাছে ভালো লাগে বিজাতিদের কালচার, বেহায়াপনা, অশ্লীলতা, বিজাতিদের কালচার তাদের কাছে ভালো লাগে। এর কারণ কি? করো খানা। আবার কোন শোনেন, এই আল্লাহর বান্দারা, এই কোরআনুল কারীম নাযিল হয়েছে কি একদিন দুই দিন না, প্রায় 1500 বছর, 100-200 বছর, প্রায় 1500 বছর হয়ে গেছে। যার শুরুতে লেখা আছে যালিকাল কিতাব লা রাইবা, কোনো ভুল নাই, সন্দেহ নাই। আপনার আমি হয়তো অনেকে চিন্তা করছি কি জানি না, তবে বিজাতিরা কিন্তু এই কোরআনুল কারীম নিয়ে রিসার্চ করিয়া ভুল বাড়ি করার জন্য চেষ্টা কিন্তু কম করে না। এই কানাডার রাজধানী টরন্টো, সেখানে ইউনিভার্সিটির এক প্রফেসর নাম কেরি মিলর, বুঝছেন, গণিত এবং যুক্তিশাস্ত্রের উপরে তিনি পাণ্ডিত্য অর্জন করছে এবং তিনি বাইবেলের উপরে এত পাণ্ডিত্য অর্জন করছে খ্রিস্টান ধর্মীয় লোক। তিনি এক পর্যায়ে তাদের ধর্মীয় পাদ্রী হয়েছে, মানে আমরা কই না আলেম, আর তাদের ধর্মীয় পাদ্রী, কথা বুঝছেন। পাদ্রী হওয়ার পরে তার সঙ্গে কোরআনুল কারীম এবং আহমদ দিদার ছিল মুসলমানদের একজন পণ্ডিত, তার সঙ্গে কোরআনুল কারীম এবং বাইবেল নিয়ে ডিবেট হয়েছে। কি ডিবেট হয়েছে? যে এই কেরি মিলর বলতেছে যে বাইবেল ঠিক, আর আহমদ দিদার কি বলছেন? কোরআনুল কারীম ঠিক। এখন দুইজনের ভিতরে চ্যালেঞ্জ না, চ্যালেঞ্জ। এখন কেরি মিলর চিন্তা করব, কোরআনুল কারীম নাযিল হয়েছে প্রায় 1500 বছর হয়ে গেছে, তখন কোনো বিজ্ঞান ছিল না, ছিল কোনো বিজ্ঞান ছিল? আচ্ছা, কোনো মোবাইল, ফ্যাক্স, টেলিফোন, ইন্টারনেট, স্যাটেলাইট, এই উন্নত মানের কোনো যোগাযোগ ব্যবস্থা কিছু ছিল? আচ্ছা, তখন কোরআনুল কারীম নাযিল হয়েছে প্রায় 1500 বছর হয়ে গেছে। তাহলে কোরআনুল কারীমের মধ্যে আমি যদি রিসার্চ করি, তাহলে এর ভিতরে অনেক ভুল বের হবে 1500 বছর আগে, এবং বিজ্ঞানের সঙ্গে তো টক্কর লাগবেই, এইটাই স্বাভাবিক। এই কথা ঠিক কিনা? তিনি যখন কোরআনুল কারীম নিয়ে রিসার্চ করা শুরু করছে, তিনি প্রথমেই দেখে কোরআনুল কারীম নেই আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহি। এইটা পড়ার পরে তার শরীরের ভিতরে কম্পন শুরু হয়ে গেছে, যে ব্যাপার কি, তাম দুনিয়ার ইতিহাস আজ পর্যন্ত কোনো লেখক, কোনো দার্শনিক, কোনো বৈজ্ঞানিক, কোনো পণ্ডিত কেউ আজ পর্যন্ত চ্যালেঞ্জ করতে পারে নাই যে আমার লেখার ভিতরে কোনো ভুল নাই, আমার দর্শনের ভিতরে কোনো ভুল নাই, আমার আবিষ্কারের মধ্যে কোনো ভুল নাই। তাম দুনিয়ার ইতিহাস একজন বের করতে পারবেন? কিন্তু কোরআনুল কারীমের শুরুতেই তিনি দেখে যালিকাল কিতাব লা রাইবা, এর ভিতরে কোনো ভুল নাই, সন্দেহ। এই তিনি হতভম্ব হইয়া কোরআনুল কারীমের রিসার্চ করা শুরু করছে। এক পর্যায়ে রিসার্চ করতে যাইয়া দেখে যত সামনে যায় ততই কোরআনুল কারীম থেকে উল্টা প্রশ্ন ছুড়ে দেয়। কি ছুড়ে দেয়? যে কেরি মিলর, কোরআনুল কারীমের ভিতরে যত ভুল তুই তালাশ করবি, এই কোরআনুল কারীম ভুল বের করতে পারবি না। শেষ পর্যন্ত কেরি মিলর রিসার্চ করতে যাইয়া দেখে যে কোরআনুল কারীমের ভিতরে প্রায় 34 বারের মতো তাদের নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম আসছে প্রায় 34 বারের মতো। তিনি আরো আশ্চর্য যে কোরআনুল কারীম হল অন্য বিজাতির কিতাব, ঠিক না? মুসলমানদের কথা ঠিক না? ঠিক। আর তাদের বইয়ের নাম কি? বাইবেল। তাহলে আমাদের নবী হলো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাহলে অন্য ধর্মগ্রন্থ তার ভিতরে আমাদের নবীর এত প্রশংসা কেন আসলো? এ তো ইতিহাসে দেখা যায় না।
এমনকি মারিয়াম আলাইহিস সালামের নামে এই কোরআন কারীমে একটা সূরাই নাযিল হয়েছে। এই কথা ঠিক না ভাই? ঠিক। তিনি হতবাক। এরপর তিনি চিন্তা করলেন ব্যাপার কি, পুরা কোরআন কারীম যদি মুহাম্মদ নিজের লেখা হইতো তাহলে তো তার নিজের গুরু কীর্তন অথবা তার বংশের গুরু কীর্তন এটা একটু বেশি স্থান পেত, কথা খারাপ। কিন্তু সেখানে আমাদের নবীর গুরু কীর্তন স্থান বেশি পায়, আর তার নাম মাত্র 4 বার। এই ব্যাপার কি? এরপর তালাশ করে তিনি দেখে যে কোরআন কারীমের সাথে বিজ্ঞানের সাথে মিলিয়ে দেখে যে বিজ্ঞান যা আবিষ্কার করছে কোরআন কারীম হুবহু 100% সব মিলিয়ে যায়। বলে তা কেমন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করছেন কোথায়? মরুভূমিতে না? সেখানে পাথর বালি এছাড়া কিছু আছে? আশেপাশে কোনো পানি আছে? নদী আছে? খাল আছে? বিল আছে? কিন্তু কোরআন কারীমের সমুদ্র সম্পর্কে আলোচনা আসছে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সমুদ্র জীবনে কোনোদিন দেখছে? দেখেও তো। তাহলে সেখানে কোরআন কারীমের সমুদ্র সম্পর্কে আলোচনা আসছে। কোরআন কারীমে কি বলে? মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারজাখুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। এই ক্যারিবিয়ান দেখে যে বৈজ্ঞানিকরা যখন সমুদ্র নিয়ে রিসার্চ করে দেখে কোরআন কারীমের সমুদ্র সম্পর্কে যা বলছে হুবহু 100% সব মিলে গেছে। কোরআন কারীমের সূর্য সম্পর্কে আলোচনা আছে? আসতে পারে। বৈজ্ঞানিকরা আবিষ্কার করার পরে দেখে কোরআন কারীমের যা বলছে কোরআন কারীম সূর্য সঙ্গে পুরো মিলে গেছে। সূর্যের ভিতরে কোরআন কারীম কি বলছে? ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা। সূর্য তার আপন কক্ষপথে চলমান। আবিষ্কার করিয়া বৈজ্ঞানিকরা দেখে সূর্য চলে। সূর্য কি চলে। এরপরে কোরআন কারীমে কি বলছেন? আমি যা যা সৃষ্টি করছি সব জোড়ায় জোড়ায়, সব কি জোড়া জোড়ায় সৃষ্টি করছি। এখন অনেকে তো বোঝাও কষ্ট। আমরা ধান লাগাই ক্ষেতের মধ্যে, ধানের মধ্যে আমরা জোড়া নাকি কথা হয় না। এই আমি একদিন রাস্তায় যাইতেছি বুঝছি, দেখি এক ক্ষেতের মধ্যে আমরা বলি ক্ষেত, আমরা কি করি ক্ষেত মেলছে তো ভালো। এই কিন্তু আমরা নাড়া কুটে করি, আমরা কোন পল না। আচ্ছা ঠিক আছে, যাই হোক। এখন দেখে কিছু ধানগুলো বড় বড় উঁচা আমি দেখতেছি, আর কিছু ধান দেখি নিচু। আমি জিজ্ঞেস করি ভাই ব্যাপার কি? কিছু ধান দেখি উঁচা, কিছু ধান দেখি নিচু। করে হুজুর বুঝেন নাই, ওই যে বড় বড় ধান ওগুলো হলো পুরুষ ধান, আর হুজুর ছোট ধানগুলো মহিলা ধান। আসেননি কি সব মেলে কি মেলে না? এরপরে আমি পান খাই, পান বুঝলেন। একজনে বলে হুজুর কোন পানটা মজা লাগে হ্যাঁ জানে? আমি করে তা তো জানি না। বলে ওই পানের ভিতরে শির শির আছে না দেননি? বলে হুজুর শির আসছে যেইটা গোড়ায় মিললে যাবে দুইটি এক আছে, ওই পানটা মজা লাগে। ওই আর একটা আছে ওইটা একটু মজা বেশি, আর যেইটার শির পুরোপুরি মেলে না ওইটা মজা একটু কম লাগে। আমি বলি কারণ কি? বলে হুজুর যেইটা শির গোড়া মিলে গেছে ওইটা মহিলা পান, আর যেটা মেলে না ওইটা পুরুষ। তাহলে পানের মধ্যেও কি জোড়া আসতে কয় আছে না নাই? তাহলে কোরআন কারীমে যা যা বলছে আসলে একটা ভুল কেউ বের করতে পারছে? আর একটু আসতে পারছে? যদি না পাইরা থাকে আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো। এরপরে ক্যারিবিয়ান তিনি নিজেই রিসার্চ করে কালিমা পড়ে মুসলমান হয়ে এই একটু ইংরেজি বাংলায় শিখে ঘেরাই ঘেরাই বলতেন, আর মনে করছেন আমি একজন বুদ্ধিমান হয়েছি। আরে তুই মানুষ আছো কিনা হেঁটে চিন্তা করছো না? একটা শুয়ারের চেয়ে খারাপ হয়েছো চিন্তা করছো? যে সৃষ্টিকর্তার পরিচয় আবার অনেকটা শুয়ারের চেয়েও খারাপ। যদি বলে কথা ঠিক কিনা? ঠিক। আমার বাজানদেরকে বলো, পর্দালে মা বোনদেরকে, আমাদের পাশের রাষ্ট্র ভারত, শিবশক্তি মহারাজ নাম শোনেন নাই? 12 ভাষায় ডক্টরের ডিগ্রি। কয় ভাষা? এই এখানে হাজার হাজার মানুষ এক বিষয়ে ডক্টরের ডিগ্রিদের মনে একজন আছে কিনা সন্দেহ কি আসতে ঠিক নেবে? ঠিক। তিনি 12 ভাষার উপরে ডক্টরের ডিগ্রি অর্জন করছে। তাম দুনিয়ার ভিতরে দুনিয়ামুখী শিক্ষার দিক থেকে উল্লেখযোগ্য শিক্ষিত।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় সহ তিনি পড়াশোনা করছেন, বুঝেন নাই? তিনি চিন্তা করলেন সৃষ্টিকর্তায় একজন, মানুষের জন্য নিয়ম নীতি হবে একটা। এখন সৃষ্টিকর্তার নিয়ম কোনটা এটা আমার তালাশ করে বের করতে হবে। তিনি যেহেতু 12 ভাষার ডক্টরের ডিগ্রি, তিনি তো আরবি বোঝে, ইংরেজি বোঝে, ফার্সি বোঝে, উর্দু বোঝে, কথা কয় না, বাংলা বোঝে। তিনি রিসার্চ করতে করতে এক পর্যায়ে তিনি নিজেই কালিমা করে মুসলমান হয়ে গেছে। মুসলমান হইয়া এরশাদ সাহেব যখন প্রেসিডেন্ট ছিল, এরশাদ সাহেব তখন বাংলাদেশেও আসছিলেন, রংপুরেও আসছিলেন, এই তো বলতে রংপুরেও আসছিলেন। পরে নাম রাখছিল ডক্টর ইসলামুল হক, শিবশক্তি মহারাজ। পরে নাম রাখছে ডক্টর ইসলামুল হক। পরবর্তী তিনি ভারতের চাপে থাকতে না পাইয়া চলে গেছে মালয়েশিয়া। এই আবার মাইক এবার মনোমারি করে এবার, তাই না? মাইক নিয়ে মনোমারি করেন, কোনো কথা বলবো না। সেখানে তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে, আল্লাহ তার দরজা বেহেশতে বন্ধ করে দেয়। এইভাবে আপনি আলোচনা যদি করে হাজার হাজার লক্ষ লক্ষ যারা সঠিককে তালাশ করে তারাই কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আমি এবার বাজানদেরকে বলবো, পর্দালে মাহবুবদেরকে বলবো, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করি না, আজকে যারা বিজাতিদের কালচারে এই অভ্যস্ত হওয়ার জন্য পাগল হয়েছে, আমি সেই বাজানদেরকে বলবো খসরাত দুনিয়া ওয়াল আখিরাহ, তারা দুনিয়াতেও ধ্বংসপ্রাপ্ত, আখিরাতেও ধ্বংসপ্রাপ্ত। কথা ঠিক কিনা? না ভুল বলছি? তাই যদি তাই আলোচনা বুঝবে। আর যারা মানুষের সুরত আবু জাহাল, উতবা সাহেব আবুল হাব বুঝবে, তাহলে হুজুর হ্যাঁ কেমন? আবু জাহিল কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কম জ্বালায় নাই, কম জ্বালাইছে, আসতে পারে কম জ্বালাইছে, বহু জ্বালা জ্বালাইছে না, কিছু বুঝছে বুঝার ছিল। আপনারা তো জানেন আল্লাহর হাবিবের থেকে আল্লাহ রাব্বুল আলামিন প্রায় 32-এর মতো মুজিজা প্রকাশ করেছে। কত? 32-এর মতো মুজিজা প্রকাশ করেছে। এগুলো আবু জাহেল দেখছে, শুনছে, কিন্তু আবু জাহেল ঈমান আনছে? এরকম এক শ্রেণী কিন্তু বর্তমানে আছে, পাশ্চাত্যের কালচার আমাদের দেশে বাস্তবায়নের জন্যে আজকে পাগল হয়ে গেছে। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সন্তানদেরকে নাস্তিক বানাবার জন্য আজকে ডারউইনের থিওরি শিক্ষা সিলেবাসে ঢুকাতে হয়েছে। আজকে আমার মুসলমান সন্তানদেরকে নাস্তিক বানাবার জন্য আজকে ট্রান্সজেন্ডার এই শিক্ষা সিলেবাসের ভিতরে ঢুকে। ট্রান্সজেন্ডারটা কি? একটা মেয়ে যদি মনে করে আমি পুরুষ, এ বলে পুরুষ হয়েছে, আর একটা পুরুষ যদি মনে করে আমি মহিলা, এ বলে মহিলা। এই ব্যাপারটা তো বোঝেন ভাই। একটা মেয়ে যদি মনে করে আমি পুরুষ, সে তো আর একটা পুরুষের কাঁধে হাত দিয়ে হাঁটবে, সে বলে আমিও পুরুষ, সেও পুরুষ, সমস্যা কি? আবার একটা মেয়ে পুরুষ যদি মনে করে আমি মেয়ে, আর একটা মেয়ের কাঁধে হাত দিয়ে হাঁটবে, কারণ চিন্তা করবে আমিও মেয়ে, ও মেয়ে, সমস্যা নাকি? বোঝেন নাই? বুঝি কি বুঝছেন? আবার যৌনচার, জারজ প্রোটাক্ট দেওয়ার জন্যই পদক্ষেপ চলছে, কিন্তু মনে রাখা লাগবে হারামে কিন্তু আরাম নাই। পশুরা আজকে বিদেশে দেখো, আমি সিলেট গেছিলাম, এক বড় ধনী মানুষ বিদেশি পদ্ধতি সুন্দর সুন্দর অনেক বিল্ডিং করছে, বুঝলেন? কিন্তু আমরা যাওয়ার পরে আমাদের খুব খেদমত করতো। তা আমি একদিন জিজ্ঞেস করি, ভাই আপনার ছেলে সন্তান কয়জন? বললো যে হুজুর আমার ছেলে 2জন। মেয়ের কথা কয়জন বলছে পুরো স্মরণ নেই। তাই বলছে আমার ছেলেরা কোথায়? কলে হুজুর বলতে পারি না, মানে সব থাকে আমেরিকা। বলতে পারেন না ছেলে মানে? কলে হুজুর ওই দেশের নিয়ম হলো ছেলে মেয়ে বড় হওয়ার পরেই ওরা যাদের ইচ্ছা সেদিকে চলে যায়, বাপ মা বাধা দেওয়ার কোনো আইন নেই, যেরকম ইচ্ছা সেরকম চলে যাবে, বাধা দেওয়ার কোনো আইন নেই। যদি বাধা দেয় আর তারা যদি নালিশ করে, মানে তাদের বিরুদ্ধে অভিযোগ দেয়, তাহলে বাপ মাকে নিয়ে ধরে জেলের ভিতরে ঢুকিয়ে দেয়। এই জন্য হুজুর ওরা কোথায় গেছে বলতে পারি। এটা কি জীবন? আপনার বাড়ি গরু আছে না? কুত্তাও তো আছে, একটু আসতে
এই গরুর বাচ্চারা যখন বড় হয়, মায়ের লাগে বাচ্চা সম্পর্ক আর থাকে কোনো সম্পর্ক আছে? কুত্তের বাচ্চাটা বড় হয় না? বড় হওয়ার পর কুত্তটা যায় কই আর বাচ্চাটা যায়, কোনো খবর আছে? কিন্তু ওই বিদেশে কিন্তু বর্তমানে বানাইছে বৃদ্ধাশ্রম। বৃদ্ধাশ্রম বুঝে? আমাদের দেশে খড় কয় না, খড় আমরা কি কোন কি ওই যে ছাগল গরুতে ফসল খেলে নিয়ে একটাই রাখি, খোয়ার। খোয়ার বুঝলেন তো? খোয়ার ওই বিদেশে খোয়ার বানাইছে। ওই খোয়ার কিন্তু গরু ছাগল আটকেন না, খোয়ার না। ও কিন্তু আপনার বাপমা যখন বুড়া হয় তখন তাদেরকে নিয়ে খোয়ারে ফেলাইয়ে রাখে। এটা কি কোনো মানুষের জীবন? একটা আসতে কর, বাপমা যখন বুড়া হয় তখনও তাদের খেদমত দরকার। ঠিক না? শুনুন শুনুন, কি নীতি আদর্শ শিক্ষা দিয়েছে? ওরা বানাইছে খোয়ার। আর ইসলাম কি শিক্ষা দেয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়া থাকা অবস্থায় তুমি বাপকে পাইছো অথবা মাকে পাইছো অথবা দনজনকে পাইছো, তাদের খেদমত কইরা তাদেরকে খুশি কইরা যে বেহেশত কামাই করে নিতে পারলা না, ওর ধ্বংস হোক। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাপ মায়ের সঙ্গে এরকম কোনো খারাপ আচরণ করা যাবে না যেই আচরণের মাধ্যমে বাপ মায়ের মুখ থেকে কোনো কষ্টদায়ক শব্দ, আহ ও এই ধরনের শব্দ বের হয়। এই ধরনের কোনো আচরণ বাপ মায়ের সঙ্গে করা যাবে না। সাহাবায়ে কেরাম বলতেছেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাপ মা যদি আমাদের উপর জুলুম করে, জুলুম বোঝেন তো? অন্যায় যদি অন্যায় করে তাহলে তাদের সাথে একটু খারাপ ব্যবহার করা যাবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াইন জলামাকা ওয়াইন জলামাকা ওয়াইন জলামাকা, বাপ মা যদি তোমাদের উপর জুলুম করে অন্যায় করে, তারপর তাদের সঙ্গে এরকম কোনো আচরণ করা যাবে না যে আচরণের মাধ্যমে তাদের কষ্টদায়ক কোনো শব্দ বের হয়। এই যে শিক্ষা দিচ্ছে ইসলাম। আর ওরা কি শিক্ষা দেয়? বাপ মা বুড়ো হইলে ঘরে ফেলাইয়া রাখে। আসতে কর। বাংলাদেশের নমুনা দেখেন নাই? করোনা ভাইরাসের কথা মনে আছে তো? আছে না? এই বাপ ফেলাইয়া সন্তান ভাগে নাই? স্বামী ফেলাইয়া স্ত্রী ভাগে নাই? স্ত্রী ফেলাইয়া স্বামী ভাগে নাই? বন্ধু বান্ধব কাছেও গেছে। হ্যাঁ, তখন দিনদার আল্লাহ ওয়ালারা, বিশেষ করে আমাদের ইসলামী আন্দোলন, মুজাহিদ কমিটি, ছাত্র আন্দোলন, যুব আন্দোলন সহ, আলহামদুলিল্লাহ তারা চিন্তা করছে আশরাফুল মাখলুকাত মানুষ, ওরা মহিলা থাকবে, পয়সা যাবে, ওদের গোসল হবে না, জানাজা নামাজ হবে না, দোয়া হবে না, দাফন হবে না, এটা তো হতে পারে না। তারপর তারা জানেন ঝুঁকি নিয়া তাদেরকে গোসল করাইয়া, কাপড় পরাইয়া, জানাজা নামাজ পড়াইয়া, কবরে রাইয়া দোয়া করে আসছে। আপনারা দেখছেন তো? না দেখেন নাই? বরিশালের এক ঘটনা, বুঝছেন? আমাদের এক দায়িত্বশীল আমাকে বলতেছে, হুজুর এই বাপের ছেলে মোবাইল করছে, হুজুর আমার বাপ তো করোনা ভাইরাসে মারা গেছে, আপনারা এসে একটু দাফন কবরের ব্যবস্থা করেন। তা আমাদের লোকজন শুনিয়া ঠিকানা অনুযায়ী গেছে, যাইয়া দেখে ওখানে কেউ নাই, কোনো লোক নাই। এখন লোকটা যে কোন জায়গায় দেখে একটা রুম আছে, রুমের ভিতরে তালা মারা। তখন আমাদের লোকজন ওই তালা ভাঙছে, ভাঙে ভিতরে ঢুকে দেখে লোকটা এখনো মারা যায়। তখন আমাদের লোকজন তাড়াতাড়ি করি তার ভিতরে অক্সিজেন ঢুকাইছে। তারপর একটু যখন সুস্থ হয়েছে তখন সে বলতেছে যে, ভাই আপনারা কারা? আপনারা কারা? কোথার থেকে আসলে? আজকে যাদের জন্য আমার জীবন শেষ করলাম, যাদের জন্য এত কষ্ট করলাম, যাদের জন্য অর্থ জোগাইলাম, যাদের জন্য বাড়ি করলাম, যাদের জন্য গাড়ি করলাম, আজকে এই বিপদের সময় আমার পাশে কেউ নাই। আর আপনারা কারা? কোথার থেকে আসছেন? এই কঠিন মুহূর্তে আপনারা খেদমতের জন্য আসছেন। আসেন, কলম কাগজ নিয়ে আসেন, আমার সমস্ত সম্পদ আপনাদের জন্য লিখে দেন। এই শিখেছে ওদের কালচার। কথা ঠিক না? ঠিক। আর মুসলমান কি শেখে? এই মুসলমান,
আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের প্রশংসা করতে যাইয়া আয়াত নাযিল করেন, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। মুসলমানদের চরিত্র নিজের স্বার্থের চেয়ে তার অন্য ভাইয়ের স্বার্থের অগ্রাধিকার দেয়। আল্লাহু আকবার। ইয়ার মুখের যুদ্ধ। আবু জহম রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমার চাচাতো ভাই এই আহত অবস্থায় পড়ে আছে, আমি তাকে পানি পান করার জন্য তার কাছে পানি নিয়ে গেছি। কি নিয়ে গেছি? সে পানি পান করবে, এমন সময় হঠাৎ দূর থেকে আর এক মুসলমান ভাই আহত অবস্থায় পড়ে আছে, সে হঠাৎ ডাক দেয়, পানি। আবু জহম রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, যখন নাকি দূর থেকে আরেক ভাই পানি করে ডাক দিছে, তখন আমি চাচাতো ভাই আমাকে বলতেছে, ভাই আমার চেয়ে আমার ভাইয়ের মনে হয় পানির পিপাসা বেশি, তুমি তার কাছে নিয়ে যাও। তিনি আর পানি পান করে নাই। এইবার সে দৌড়ে গেল দ্বিতীয় ভাইয়ের কাছে। যখন তিনি পানি পান করবেন, হঠাৎ দূর থেকে আরেকজন ডাক দেয়, পানি। তখন সে বলতেছেন, ভাই আমার চেয়ে আমার ভাই পানি বেশি প্রয়োজন, তার কাছে নিয়ে যাও। যখন তার কাছে গেছে, আবু জহম রাদিয়াল্লাহু তাআলা বলেন যে যাইয়ে দেখি যে তৃতীয় ব্যক্তি আর দুনিয়াতে নাই। আমি দৌড়ে আসছি আমার তৃতীয় ভাইয়ের কাছে, আইসা দেখি তিনিও দুনিয়াতে নাই। আসছি আমার চাচাতো ভাইয়ের কাছে দৌড়ে দেখি তিনিও দুনিয়াতে নাই। এন্তেকালের আগে আগে পানির পিপাসা কি প্রয়োজন, কত দরকার, ওই সময়ও নিজের স্বার্থের চেয়ে তার ভাই স্বার্থের অগ্রাধিকার দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রশংসায় আয়াত নাযিল করে, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। এই নিজের স্বার্থের চেয়ে তার ভাই স্বার্থের অগ্রাধিকার দেয়। এটা ইসলাম শিখেছে। আসতে চলে কথা ঠিক না ঠিক? এই রংপুরের মাটি ইসলামের জন্য ঘাঁটি। আল্লাহর রহমতে কোথায় আমরা দেখছি তো যে আপনারা এই মেয়র নির্বাচনে ইসলামের পক্ষের বাক্সে আপনারা রায় মতামত দিয়া তাম বিশ্বের ভিতরে ইসলামকে আপনারা উজ্জ্বল করছেন। আলহামদুলিল্লাহ। কথা ঠিক না ঠিক? এই জন্য আমরা বাজারদেরকে বল। এরপরে এই রংপুর সহ এই এলাকায় আসার পরে আমার ভাইদের যে আন্তরিকতা, তাদের যে আগ্রহ উদ্দীপনা দেখলে মন খুশি হয়ে যায়। আল্লাহ আপনি সবাইকে দিনের জন্য কবুল করেন। আল্লাহ আমাকে আপনি দিনের জন্য কবুল করে না। আর বিশেষ করে এই ইউনিয়ন গ্রাম, এটা বলে মুজাহিদের বলে পাড়া আছে, মুজাহিদের ঘাঁটি বলে। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। সেই কথা আমি বলতে চাইছিলাম যে এই যে আলোচনাগুলো আমি করলাম, এই আলোচনাগুলো বুঝবে কারা? এটা মুখ খুললে বলেন। আর সুরাতে মানুষ বেতার আবু জাহাল, উতবা সাহেব আবুল আহাব বুঝবে? তা যদি নাই বুঝে, এই আলোচনার মাধ্যমে কি বুঝলে? কুরআনুল কারীম সত্য। আর একটু আসতে সত্য। তাই কুরআনুল কারীম যদি সত্য হয়, এখন আমার বাজানদেরকে বলবো, পর্দানের মা বোনদেরকে বলবো, এই দুনিয়ার জিন্দিগি এইটাই শেষ না আর একটা জিন্দিগি আছে? এই যে জিন্দিগি শুরু আছে আর এই আল্লাহর বান্দারা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জিন্দিগি বুঝাতে যাইয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন, আলী তুমি মৌতকে কত দূরে মনে করো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আল্লাহর রাসূল, আমি যখন নামাজের জন্য ওযু করতে যাই, তখন আমি খেয়াল করি আমার জীবনের নামাজ এই মনে হয় ওযু শেষ, আর মনে হয় সামনে ওয়াক্তের নামাজের জন্য ওযু করার সুযোগ আর নাও পাইতে পারি, এইভাবে মনে করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী তুমি ভুল করছো। আলী মৃত্যু তো এত দূরে না, এক নামাজ থেকে অন্য নামাজ আসতে মাঝখানে অনেক সময়ের ব্যবধান। ও আলী, তুমি যখন নামাজের ভিতরে ডান দিকে সালাম ফিরাও, তখন তুমি খেয়াল করো বাম দিকে সালাম ফিরাইতে পারি কিনা, এইভাবে মনে করো। আজকে ঈশার নামাজের পরে আমার এক ভাইকে জানাজা দিয়ে চিরতরে বিদায় দেব।
আর কোনোদিন আসবে? আর একটু আসতে কর, এরকম জানাজা তোমার আমার তো হবে। আসতে কয় দে। এই ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহি আলাইহি গালিবুল্লাহ তিনি বলতেছিলেন 10টা কারণে আমাদের দোয়া কবুল হয় না। কয় কারণ? এর ভিতরে একটা কারণ হলো আমরা মাইয়িতকে গোসল করাই, কাপড় পরাই, জানাজা নামাজ পড়াই, কবরের ভিতরে রাখি, কিন্তু ওর থেকে আমরা কোনো উপদেশ গ্রহণ করি না। যেরকম একটা দিন তো আসবে যেদিন আমার গায়ে সাদা কাপড় লেগে যাবে, আমাকেও জানাজা নামাজ পড়াবে, আমাকেও মাটির ভিতরে গর্তে রেখে কবর দেবে। এইটা তোমাদের আমার উপদেশ গ্রহণ করার না কারণে আমরা দোয়া করি ঠিক, কিন্তু কবুল হয় না। কথা ঠিক না? ঠিক। এই হলো দুনিয়ার জিন্দেগি। আর আখিরাতের জিন্দেগি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাম দুনিয়া যদি একটা গোডাউন বানাও, কি বানাও? পশ্চিম থেকে পূর্ব, উত্তর থেকে দক্ষিণ, জমিন থেকে আসমান, জমিন আসমানের দূরত্বের কোনো শেষ আছে? একটু আসতে আছে? এই জমিন থেকে আমরা যে সূর্যটা দেখতেছি, বৈজ্ঞানিকরা আবিষ্কার করার পরে বলছেন এই সূর্যটা নাকি দুনিয়ার থেকে 9 কোটি 30 লক্ষ মাইল দূরে আছে। এখন এই জমিন আসমানের মাঝখানে ফারাক কত? এর কোনো শেষ আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই তাম দুনিয়া যদি জমিন থেকে আসমান, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ গোডাউন বানাও, কি বানাও? এই গোডাউন বানাইয়ে যদি পুরা গোডাউনের মধ্যে সরিষা দিয়া ভইরে রাখো, কি দিয়া? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা পাখি, তাকে যদি বলে কবুতর পাখি একটা সরিষার দানা গোডাউন থেকে খাও, আবার 500 বছর পর আর একটা সরিষার দানা খাওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 500 বছর পর পর একটা একটা সরিষার দানা খাইতে খাইতে তামাম দুনিয়াময় গোডাউনের সরিষা একদিন না একদিন শেষ হবেই হবে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখিরাতের জিন্দেগি শুরু, কোনোদিন শেষ না। এই যে আখিরাতের জিন্দেগি শুরু শেষ নাই, ওই জিন্দেগির সম্পদ পুঁজি কামাই করার জায়গা কোথায়? বলেন, এই দুনিয়ায়। কোথায়? এই দুনিয়া থাকা অবস্থায় ওই আখিরাতের সম্বল কামাই হইয়া যাওয়া লাগবে কি লাগবে না? এই জন্য আমার বাজানদেরকে বলবো, দাঁড়ে মাহমুদদেরকে বলবো, এই সম্বল কামাই করার জন্য যে মাহমুদ, কথা ঠিক না? আর যারা নাকি দুনিয়ার মোহে পড়িয়া, দুনিয়ার এই আনন্দ ফুর্তি চাকচিক্যময় নফসের খোরাকি এর পিছনে পড়িয়া যারা নাকি আখিরাতের জিন্দেগি ধ্বংস করতেছেন, আমি সেই বাজানদেরকে, পর্দারে মা বোনদেরকে বলবো, হাকিকত সে তো দুনিয়া বে খবর হ্যায়, হাকিকত সে তো দুনিয়া বে খবর হ্যায়, দুনিয়া কি নুমাইশ পর নজর হ্যায়। হে কবরের যাত্রীরা, মাঝে মাঝে একটু নিরিবিলি চক্ষু বন্ধ করে একটু মোরাকাবা করো। এই দুনিয়ার জিন্দেগি কয়দিন এবং এই দুনিয়া সম্পর্কে একটু চিন্তা করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলা। এ আমার উম্মতেরা, দুনিয়ার তলে একটা মরগের মতো। বাজান মরগ পানির ভিতর থেকে যখন ভাইসা যায়, ওর পিছনে কোনো মানুষের দল দৌড়ায় না, ওর পিছনে কুকুরের দল দৌড়ায়। কখন মরগ নদীর কিনারায় আসবে আর সেইরা ফাইরা খাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা নাকি দুনিয়ার জিন্দেগির পিছনে পড়বে, মোহে পড়বে, দুনিয়ার চাকচিক্যর ভিতরে পড়বে, ক্ষমতার পিছনে পড়বে, সম্পদের পিছনে পড়বে, আখিরাতকে যারা ভুলবে, আল্লাহ রাসূল বলে এরা হলো দুনিয়ার কুকুরের দল। এই দুনিয়ার পাগল আমার বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, ভালো করে মনকে বুঝাও, তারপর মালিকের দরবারে রওনা করো। বাজার দুনিয়া কিন্তু কোনো সুন্দর জায়গা না। এই গরম, এই ঠান্ডা, বাজারের ব্যাধির কোনো শেষ নাই।
বাজার ছেলে কথা মানে না, স্ত্রী কথা শোনে না, মেয়ে কথা শুনতে চায় না, স্বামী কথা মানে না। বাজার শত্রু মিত্রুর কোনো অভাব নাই। ওদিকে পিছনের দিকে চক্ষু বন্ধ করে তাকাইয়া মোরাকাবা করলে দেখা হয় সব কালকের ঘটনা। ওদিকে আয়নার সামনে যখন চেহারার দিকে তাকাই দেখি কাঁচা দাড়িগুলা পাইকা সাদা হয়ে গেল, চুলগুলা পাইকে সাদা হয়ে গেল, দাঁতগুলা পইরা বোকা হয়ে আমরা, আরে দাঁতগুলা পইরা আমরা আল্লাহু আকবার কেমন হয়ে গেল। আর ওদিকে যাদেরকে নিয়ে চায়ের টেবিলে চা খাইলাম, গল্পের টেবিলে গল্প করলাম, আল্লাহু আকবার, বাজারে বাজার করলাম, এখন বাজারে যাইয়ে দেখি সেই লোকগুলাকে আর বাজারে দেখা যায় না, গল্পের টেবিলও নাই, চায়ের টেবিলও মন কি বুঝলে তাম দুনিয়া যে কোনো প্রান্তে মানুষ থাকলে সেকেন্ডের ভিতরে যোগাযোগ করা যায়, কিন্তু তোমার আমার বাড়ির দরজায় আমার আম্মা ঘুমাইয়া রইল, আমার আব্বাও ঘুমাইয়া রইল, আমার আত্মীয় স্বজন ঘুমাইয়া রইল, আজ পর্যন্ত খবর দিতেও পারল না, নিতেও পারলাম না। এমন একটা দিন আসবে রে মন, দুনিয়ার সব নিয়ম অনুযায়ী চলতে থাকবে, দুনিয়ার আমি আর থাকবো না। এই দুনিয়ার আর পাগল মন কি বুঝলে মন, দুনিয়ার যে কোনো কাজে 5 বার যদি কেউ ঠইয়া যায়, আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা করা যায়। বাজার ম্যাজিস্ট্রেট কোর্টে যদি কেউ কেস কইরা ঠগে, আবার ওই জজ করে আপিল কইরা জিতবার আশা করা যায়। জজ করে ঠকলে হাইকোর্ট, হাইকোর্টে ঠকলে সুপ্রিম কোর্ট সিঙ্গেল বেঞ্চ, সেখানে ঠকলে সুপ্রিম কোর্ট ফুল বেঞ্চ, সেখানে ঠকলে প্রেসিডেন্ট কোর্ট, সেখানে ঠকলে আন্তর্জাতিক কোর্ট। কিন্তু এই কবরের যাত্রীরা তোমার আমার সামনে আখিরাতের 5টা মামলা দাঁড় হইয়া আছে, মৌতের মামলা, কবরের মামলা, কিয়ামতের ময়দানের মামলা, মিজান পুলসিরাতের মামলা। এ কবরের যাত্রীরা একবার যদি কবরে যায় কেউ উঠে গেল আর দ্বিতীয়বার দুনিয়াতে আইসা আপিল কইয়া জিতবার কিন্তু আর আশা নাই। ওই মামলার তদবিরের জায়গা হলো দুনিয়ায়। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, বাজানরে কুরআনুল কারীম কিন্তু সত্য, আর কুরআনুল কারীম যদি সত্য হয়, বাজান 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য মালিক ফরজ করছেন। আরে 1 ওয়াক্ত নামাজ পড়বে বলতে বলতে অন্য ওয়াক্ত আইসা গেছে। কেউ যদি ইচ্ছা করে 1 ওয়াক্তের নামাজ নিয়া অন্য ওয়াক্তে কাজা কইরা পড়ে, এই কাজটা যদি কেউ ইচ্ছা কইরা করে কোরআন এবং হাদিস অনুযায়ী, এই অপরাধের জন্য বাজার কোরআন এবং হাদিস অনুযায়ী জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে হবে 2,88,00,000 বছর। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে। বাজার কেউ যদি একটা ইচ্ছা করে রোজা ছাইরা দেয়, একটা রোজার জন্য কমপক্ষে জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতে হবে 70,000 বছর। বাজার কেউ যদি একবার বেপরদা হয়, যাদের সঙ্গে দেখা দেওয়ার জায়েজ নাই, তাদের সঙ্গে যদি ইচ্ছা করে দেখা দেয়, কমপক্ষে একটা কবিরা গুনাহ, আর একটা কবিরা গুনার জন্য কমপক্ষে 7,000 বছর ওই জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতে হবে। এই পর্দার আল্লাহর মা বোনেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে হারাম মালের দ্বারা রক্ত এবং বস্তু তৈরি হবে, তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। আমিনু কামা আমানান নাস
আল্লাহ রাব্বুল আলামিন বলে ঈমান আনো সাহাবায়ে কেরামরা যেভাবে ঈমান আনছিল, সাহাবায়ে কেরামদের ঈমান দেখলে তাদের বিশ্বাস যদি আপনারা দেখেন, বাজান জীবন থাকতে হুঁশ থাকতে বাজান জীবনে এক ওয়াক্ত নামাজ ছাড়ে নাই, বাজান একটা রোজা জীবনে ছাড়ে নাই, জীবনে পর্দা হয় নাই, বাজান জীবনে হারাম মাল ভক্ষণ করে নাই। আর বর্তমানে এক শ্রেণী আমার বাবারা ক্ষমতার দলের সঙ্গে জড়াইয়া টেন্ডারবাজি, চাঁদাবাজি, জুলুম কইরা, মিথ্যাচার কইরা, বিভিন্ন আইল ঠেইলা জমিন নিজের বাড়াইয়া সম্পদ গুছাইয়া হারামের ভিতরে লিপ্ত হও। এ কবরের যাত্রীরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যেই হারাম মালের দ্বারা রক্ত এবং গোশত তৈরি হবে তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। এই আল্লাহর বান্দারা, আমি বলি নাই, কোনো পীর বলে নাই, কোনো মুফতি মুহাদ্দিস বলে নাই, আল্লাহ রাসূল বলছেন, আমি শুনাইতেছি বাজার। কে মানবেন জানি না, বুঝা শুনে তারপর মাওলার কবরে যাইয়া শুইও। বর্তমানে এক শ্রেণী আমার বাজানরা আছে, আমার মালিক বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে একমাত্র ইসলামের নীতি আদর্শ ছাড়া অন্য কোনো নীতি আদর্শ আমার কাছে গ্রহণযোগ্য না। আমার কাছে অন্য কোনো নীতি আদর্শ, মানব রচিত তন্ত্র মন্ত্র, এই প্রচলিত গণতন্ত্র, এই ধর্মনিরপেক্ষতাবাদ, কমিউনিজম, আরো যে এরকম মানব রচিত তন্ত্র মন্ত্র, আমার মালিক বলেন এটা আমার কাছে গ্রহণযোগ্য না। বাজান প্রচলিত গণতন্ত্র তার থিওরি, বাজান আব্রাহাম লিঙ্কন, প্রাক্তন প্রেসিডেন্ট আমেরিকার, তিনি বলছিলেন গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। তিনি এক কথায় বুঝায় সমস্ত ক্ষমতার মালিক জনগণ। সবাই জোরে বলেন নাউজুবিল্লাহ। আর আমরা বলছি সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। আল্লাহর বান্দারা, বর্তমানে এই যে ধর্মনিরপেক্ষতাবাদ আমাদের দেশেও চলছে, এই নীতি আদর্শ বাস্তবায়ন আছে ভারতে। তারা বলে যার যার ধর্ম সে পালন করবে। বাজার সম্পূর্ণ একটা অযৌক্তিক একটা ব্যাখ্যা। বাজার নিরপেক্ষ শব্দের অর্থ কোনো পক্ষ নাই। বাজার যার একটু জ্ঞান আছে সে কোনো নিরপেক্ষ হইতে পারে। যদি আপনি জিজ্ঞাসা করেন তুমি কে, বলে আমি কৃষ্ণ। বাজান বলে আমি একজন হিন্দু, আমার ধর্ম হলো হিন্দুত্ববাদ। জোরে বলে কথা ঠিক কিনা? বলে তুমি কিনা? করে আমি একজন জর্জ ডব্লিউ বুশ, আমি একজন খ্রিস্টান, আমার ধর্ম হলো খ্রিস্টবাদ। আমাকে যদি জিজ্ঞাসা করে আপনি কে, আমি বলবো আমার নাম রেজাউল করিম, আমি একজন মুসলমান, আমার নীতি আদর্শ হলো ইসলাম। পক্ষ হইল না নিরপেক্ষ? যদি বলেন তাহলে নিরপেক্ষ হয় কারা? যারা ধর্ম কর্ম মানে না, নাস্তিক। কথা ঠিক না বেঠি? কবরের যাত্রীরা ভালো করে শুনে রাখুন, আল্লাহ রাব্বুল আলামিন ওই সত্য কালামের ভিতরে বলছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের ময়দানে আমার মালিক প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। ডাইকে আমার মালিক বলবেন, তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে সেই দিকে চইলা যা। এক কথায় আমার মালিক বলছে, তোর নেতা নেত্রী যেখানে জায়গা তোর সেইখানে জায়গা। আমি বলছি না, আল্লাহ বলছেন। এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু। দুনিয়ার ভিতরে তুমি যেই দলভুক্ত হইয়া চলবা, যেই দলের নেতা নেত্রী মানবা, আল্লাহ রাসূল বলেন কিয়ামতের ময়দানে তুমি ওই দলভুক্ত হইয়া উঠবা এবং ওই দলের নেতা নেত্রীর সঙ্গে তোমার হাসর হবে। যার সঙ্গে যার মুহাব্বত, তার সঙ্গে তার কিয়ামত। আমি বলছি না, আল্লাহ রাসূল বলছেন। এই জন্য আমার বাজানদার কি বলবো, পর্দা আলে মা বোনদার কি বলবো, বাজান কার কখন কোন সময় ডাক আসে তোমারও জানা নাই, আমারও জানা নাই। কিন্তু আমার বাজানদেরকে বলবো, একটু দুনিয়ায় পরীক্ষা দিয়া তারপর কবরে পা বাড়াইও। এ দুনিয়ার পাগল,
আজকে দুনিয়ার সাধারণ আগুনের ভিতরে একটু আঙ্গুল ঢুকাইয়া দেখো, কয় মিনিট কয় সেকেন্ড ওই আগুনে আঙ্গুল রাখতে পারবা। দেখবে 1 মিনিট আঙ্গুল রাখার শক্তি দুনিয়ার কোন মানুষের নাই। মুসলমান, বিশ্বাস করা লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ তেজের আগুন জাহান্নামের আগুন। ওই আগুনের ব্যাপারে আমার মালিক নিজে কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করছেন, নারুল্লাহিল মুকাদ্দাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। জাহান্নামের আগুন এমন তেজের হবে, শরীরের যে কোনো জায়গায় লাগার সঙ্গে সঙ্গে ওই আগুন যে কলিজা আমাকে আমাদের সবাইকে মাফ করে দেন। যেই মামলার তদবির নাই ওই মামলারও কিন্তু খারাপ ভালো করে মনকে বুঝাইয়া তারপর মামলার কবরে রওনা করে ভিতরে জাহান্নামীরা এমন ভাবে জ্বলবে। আমার মানে কোরআনুল কারীমের ভিতরে বলে, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। জাহান্নামীরা জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে ওদের শরীরের চামড়াটা শরীর থেকে পৃথক। ভালো করে বুঝে মামলার কবরে যাও। এই কবরের যাত্রীরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আমার উম্মতেরা, এই যে কবর দেখো, এই কবর কিন্তু আসল কবর না। কোন আল্লাহর বান্দা বান্দির কবর একটা বেহেশতের বাগান হইয়া যাবে। আল্লাহ আপনি আমার জন্য আমাদের সবার জন্য কবুল কইরা নিয়া। আল্লাহ রাসূল বাড়াইয়া আমার উম্মতেরা মনে করে নাফরমানের কবরের ভিতরে জাহান্নামের আগুন এসে ভইরা যাবে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করিয়া দিয়েন। আল্লাহ রাসূল বলে, ও আমার উম্মতেরা, মনে করো নাফরমানের কবরের ভিতরে 99 তিন্নিনা লাউ মুফিকা ফিল আরদি মা আনবাতাত খাদরা। মনে করো নাফরমানের কবরের ভিতরে 1টা না 2টা না 99টা বিষাক্ত সাপ জমা হয়ে গেল। ওই সাপ কিয়ামত পর্যন্ত নাফরমানকে পেঁচাইয়া পেঁচাইয়া নাফরমানকে ঠোকরাইতে থাকবে। ওই সাপ কেমন বিষধর হবে। আল্লাহ রাসূল বলে, দুনিয়ার দিকে মুখ কইরা যদি ফুঁক দিত কোনো গাছপালা তরুলতা মাথা জাগাইতে পারত না। মাহবুবকে বলবো, বাজান আমার মালিক বড় দয়ার মালিক, বড় মায়ার মালিক। আমার মালিক যখন মাহফিলে নিয়ে আসছে, বাজান খালিস তওবা করো, মাওলার কাছে কান্দা খালি করো। যদি আমার মাওলার কাছে মাফ চাওয়ার মতো চাইতে পারো, আমার মালিক বড় দয়ার মাওলা তোমাকে আমাকে টান দিয়া তার কুদরতি কোলের ভিতরে জায়গা না দিয়ে পারবে না। পর্দারে মা বোনেরা, আজকে সাধারণ গরমের ভিতরে একটু রৌদ্রের তাপ সহ্য করা যায় না। আল্লাহ রাসূল বলে, কিয়ামতের ময়দানে আমার মালিক এই সূর্য 1 হাত বা 1.5 হাত মাথার উপরে উপর কইরা ছাইরা দেবে। সাইরা আমার মালিক বলে, সূর্য ভিতরে যত তাপ আছে সারো না ফরমান বুঝুক আমি মাওলা কেমন। মাদাম কিয়ামতের ময়দানে ঘর নাই, বাড়ি নাই, পানি নাই, আগুন নাও কোনো জায়গা নাই। সূর্যের তাপে নাফরমানদের তালুটা ফাইটা মগজগুলা ভাতের মতো উতলাইয়া বাইয়া বাইয়া পড়তে থাকবে। লা ইয়ামুতু ফিহা ওয়ালা
ইয়াহিয়া, মানুষ বাঁচবেও না মরবেও না। এ মুসলমান, কুরআনুল কারীম সত্য, হাদিস সত্য। ওই এক সেকেন্ডের আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কোন মানুষের নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, মুসলমান বলতেই মন চায় গুনার থেকে ফিরবে, নেকের কাজ করবে, চোখে পানি নিয়ে কলম নরম করে মাওলার কবরে যাবে। কিন্তু বাজান, শয়তান এবং নফস তোমার আমার পিছনে গুনার ভিতরে লিপ্ত করাইয়া জাহান্নামে নেওয়ার জন্য সর্বক্ষণ চেষ্টা করে। ওই শয়তান এবং নফসের ধোঁকার থেকে বাঁচার জন্য আমার মালিক বলছেন, তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হও। এই যে তরিকা শোনে, চরমনের তরিকা, এই তরিকার নাম হলো সিস্তিয়া সাবিরিয়া তরিকা। বাজান, এই তরিকার 5টা ঔষধ আমার দাদাজানের কথা শুনছি। আমার দাদাজান চ্যালেঞ্জ করে বলছিলেন, তোমরা ঠিক মতো পালন করে দেখো। আল্লাহ রহমতের ভরসা করে বলতে পারি, শয়তান এবং নফস তোমাদেরকে আল্লাহর ফজল করমে গুনার কাজের কাছেও নিতে পারবে না। আগে তোমার চোখের পানি ছিল না, এখন দেখবা ঠেকাইয়াও চোখের পানি রাখতে পারবে না। আল্লাহর ফজল করমে দেখবা নেকের দিকে তুমি ঝুঁকতেছো আর গুনার থেকে ফেরতে পারতেছো। এরকম প্রমাণ আপনাদের এলাকায় আছে না নাই? এই জন্য আমার বাজানদেরকে বলবো, চরমনের তরিকা যদি ভালো না লাগে, যে কোনো এক সহি তরিকায় যাও, সেখানে যাইয়া মাওলার পাগল হইয়া চোখে পানি নিয়ে কলম নরম কইরা বাজার গুনার থেকে ফেইরা নেকের কাজ কইরা তারপর আমার মাওলার কবরে রওনা করো। আল্লাহুম্মা আমিন। এই ঘরের মেয়ে লোকের হাত উঠাও, গুনার কথা মনে করো, তোর চোখে পানি ফেলা, আমার মালিকের দরবারে কান্দ আর মালিকের দরবারে নাচা। যদি কান্না না আসে মন তুলে ধরে মা, একদিনে ঘরে দরজা দিয়ে নতুন জল হয়ে বসছিলেন। কত মেয়ে লোকের শরবত খাওয়াইল, কত মেয়ে লোকে বাতাস করল। একটা দিন আসবে এই ঘরে দরজা দিয়া মোরা লাশ হইয়া ছেড়ে কান্দে মামা করে কান্দে মামা করে আপনি